সাইবার হ্যাবে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব ইউটিআই এর যে নতুন ইকেওয়াইসি পোর্টাল লঞ্চ হয়েছে তার মাধ্যমে কিভাবে প্যান কার্ড সংশোধন করতে হয় ফিজিক্যাল মোডে। ফিজিক্যাল মোড মানে কোনটা? আগে আপনারা যেরকম ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে ফর্ম আপলোড করতেন, সেইভাবে কিভাবে নতুন সিস্টেমে আমরা প্যান কার্ডটা সংশোধন করব। তার জন্য চলুন ইউটিআর ইকেওয়াইসি পোর্টালের ড্যাশবোর্ডে আমরা চলে যাই। তো এই যে আমাদের ড্যাশবোর্ড রয়েছে, প্রথমত এখানে আপনার ব্যালেন্সটা থাকতে হবে। ব্যালেন্স থাকলে আপনি কাজ করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই চেঞ্জ স্ল্যাশ কারেকশন সিএসএফ এ। এখান থেকে কোথায় যাব? প্যান অ্যাপ্লিকেশন। এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশন ইন প্যান ডেটা সিএসএফ। যেরকম আমরা সিএসএফ ফর্ম ফিল আপ করি, এখানে ক্লিক করে দিই। দেখুন ইনস্ট্রাকশন ওপেন হয়ে গেছে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। আপনার পড়ার দরকার নেই, আমরা বুঝিয়ে দেবো কিভাবে ফিল আপ করতে হয়। ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে দুখানা অপশন আপনাকে শো করে, একটা হচ্ছে ফিজিক্যাল মোড আর ডিজিটাল মোড। ফিজিক্যাল মোড বলতে ওই বললাম ডকুমেন্ট আপলোড করতে হবে, আর ডিজিটাল মোড মানে যেটা আমরা এনএসডিএল এ কারেকশন করি, অর্থাৎ কোনো রকম ডকুমেন্ট আপলোড ছাড়া ডাইরেক্ট আধার দিয়ে হয়। তো আজকে আমরা ফিজিক্যাল মোডটা করব, পরের দিন আমরা ডিজিটাল মোডটার ভিডিও আলাদা করে আপলোড করে দেবো। তো চলুন ডিজিটাল মোডটার জন্য আমরা যাই। তো এখানে আমি ডিজিটাল মোড সিলেক্ট করে এখানে আমি প্যান নাম্বারটা পুট করব। দেখুন ফর্মটা খুব একটা তফাৎ নেই আগে সিএসএফ এর সাথে, প্রায় একই আছে। তো এখানে আমরা শুরু করি প্যান নাম্বার এন্ট্রি করা। প্যান নাম্বার এন্ট্রি করার পর রি এন্ট্রি করতে বলে, তো আমরা আবার রি এন্ট্রি করে দিই। ওকে করে দিলাম। এখান থেকে দুটো অপশন আপনারা জানেন পাওয়া যায়, বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান, আর শুধু ই প্যান। তো আমরা বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যানের ওপর দিয়ে যাব, যাতে আমরা ফিজিক্যাল প্যানটাও বাড়িতে বাই পোস্টে পেয়ে থাকি। ফার্স্ট অপশনটায় ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আপনার একটা ট্রানজাকশন রেফারেন্স নম্বর চলে এসছে, এটা যত্ন করে রেখে দেবেন এবং ওকে করে দিলাম। চলুন এবার ফর্মটা ফিল আপ করতে স্টার্ট করি। প্রথমে কি আছে? ফুল নেম। তো আমি এখানে কিন্তু ফুল নেমটা কারেকশন করতে চলেছি, আপনাদের একটা নতুন ফিচার আমি দেখাবো। দেখুন আমি আধার থেকে যে নামটা এখন সংশোধন হয়ে হবে সেটা ফিল আপ করতে আরম্ভ করছি। দেখুন যারা আগে প্যান কার্ডের কাজ করেছেন ইউটিআই, তারা তো জানেন যে ডিটেলটা ইনকাম ট্যাক্সের সাথে ম্যাচ করে না, অর্থাৎ পুরোনো ডিটেলের সাথে ম্যাচ করে না, সেটা লাল হয়ে যায়। দেখুন লাল হয়ে গেছে, আমি এটা সংশোধন করতে দিয়েছি, কিন্তু একটা নতুন এসছে। দেখুন যখনই আমি ভিউ নেম ফ্রম আইটিডি তে ক্লিক করলাম, তখনই কিন্তু প্যান কার্ডে কি নাম আছে এই মুহূর্তে সেটা কিন্তু শো করিয়ে দিয়েছে। ফলে অনেকের যখন প্যান কার্ড হারিয়ে যায় তারা তো জানতেই পারে না কি নাম আছে। এটা কিন্তু একটা ভালো ফিচার, যখন প্যান কার্ড হারিয়ে যাওয়ার পর আমরা রিপ্রিন্ট করি এই সিস্টেম দিয়ে। তো চলুন আমি যেহেতু এটা সংশোধন করছি, আমি টিক বক্সটায় ক্লিক করে দিলাম। আপনারা জানেন যেটা যেটা আপনারা চেঞ্জ করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন সেই টিক বক্সগুলোই ক্লিক করে দিতে হয়, এবং বাকিগুলো যেগুলো করতে চাইছেন না সেগুলো ছেড়ে দিতে হয়, কিন্তু ডিটেলগুলো সব আমাকে ফিল আপ করতে হবে পুরো ফর্মটাতে। পেরেন্ট ডিটেলসে আসি, আমি পেরেন্ট ডিটেলস চেঞ্জ করছি না, তাই আমি টিক বক্সে ক্লিক করব না, কিন্তু ফিল আপটা আমি সম্পূর্ণ করব। আমি লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখন যদি আবার ভিউ ফাদার নেম ফ্রম আইটিডি তে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিল প্যান কার্ডে কি ডিটেল রয়েছে আমার বাবার নামটা। এটা কিন্তু খুব ভালো ফিচার, আমি তৎক্ষণাৎ ভেরিফাই করতে পারছি যে আমি যেটা লিখছি এবং আইটিডি তে যেটা আছে ইনকাম ট্যাক্স রান কাছে ডেটাবেসটা, সেটা কতটা ঠিক আছে। এবার আমি নেক্সটে চলে আসি, আমি কি চাইছি? আমি বাবার নাম চাইছি না মায়ের নাম চাইছি আমার প্যান কার্ডে, সেটা এখানে সিলেক্ট করব। কেউ যদি মায়ের নাম চান তাহলে কিন্তু মায়ের নামও ফিল আপ করতে হবে, আমি ফাদার নাম করে দিলাম। এখান থেকে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিই। যেহেতু আমি ডেট অফ বার্থ সংশোধন করছি না, তাই টিক বক্সে ক্লিক করব না। এখান থেকে জেন্ডারে অটোমেটিক চলে আসে, এখানেও যদি আমি আবার ক্লিক করি দেখুন ফিমেল আসছে। এর কাজটা সিম্পল, আপনি এখনকার প্যান কার্ডে যে ডেটা আছে সেটার সাথে আপনি যেটা লিখছেন সেটাকে ভেরিফাই করে নিতে পারেন। নেক্সট আমি অ্যাপ্লিক্যান্টস আধার ডিটেলটা ফিল আপ করি। প্রথমে আধার নম্বর দিয়ে দিই। এখানে ক্লিক করলে
আমাকে আধার নম্বরটা রি এন্টার করতে বলবে, যেরকম ইউটিআই এর সচরাচর হয়। তো আমি আধার নম্বরটা রি এন্টার করে ওকে করে দিলাম। এখানে নেম অ্যাজ পার আধারে ক্যান্ডিডেটের নামটা আমি ফিল আপ করে দিলাম। নেক্সট, এখানে একটা কনফিউশন সবার আছে। আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিল আমাদের রিটেলাররা, যে এই যে এখানেও তো একটা টিক বক্স আছে, এখানে ক্লিক করলে কি আধারটা প্যান কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে? কারণ টিক বক্সে ক্লিক করলে সব সংশোধন হচ্ছে, আধার নম্বরটাও কি প্যান কার্ডে সংশোধন হয়ে যাবে না? তো আমি বলছি না। কেন বলছি এক্ষুনি বুঝে যাবেন। আমাকে একবার নেক্সট স্টেপে যেতে দিন। চলুন নেক্সট স্টেপে যাই। দেখুন নেক্সট স্টেপে এসে গেছে এবং প্রথম যে কথাটা এরা বলছে, আধার communicated to income tax department through PAN. Change request application will not be considered for linking slash seeding by ITD. অর্থাৎ আপনি যে জিনিসটা করতে চাইছেন বা যেটা আপনি চিন্তা ভাবনা করছেন, ইনকাম ট্যাক্স আগে থেকেই ভেবে রেখেছে এবং 1000 টাকা না দিয়ে আপনি লিঙ্ক করতে পারবেন না কোনোভাবেই। তো আমি এটা ওকে করে দিলাম। এখানে তো বাই ডিফল্ট আপনি যাই করুন নাই করুন আধার সিলেক্ট করে রাখতে হয়, তো আমি আধার সিলেক্ট করে রেখেছি, এটা বাই ডিফল্টই থাকে। তো আমি কারেকশন করছি। কারেকশনে ক্লিক করে আপনি যদি চেঞ্জ করেন, চেঞ্জে ক্লিক করবেন, করে কপি অফ প্যানে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। আপনার ওখানে যেহেতু ব্যালেন্স আছে সেটা ডিডাক্ট হয়ে যাবে এবং আপনাকে থার্ডে নিয়ে চলে যাবে। তার আগে দেখুন এখানে একটা রেফারেন্স নম্বর চলে এসছে। তো এটাই অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেশন নম্বর, এটা কপি করে রেখে দিতে পারেন স্ট্যাটাস চেকের জন্য। তারপরে আসছে অ্যাড্রেস। তো আমরা অ্যাড্রেসটা ফিল আপ করতে আরম্ভ করি। দেখুন আমার অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেছে, এবার আমি চলে আসি কন্ট্যাক্ট ডিটেলসে। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং ইমেল আইডিটা খুব দেখে শুনে আমাদের দিতে হবে, কারণ ইমেল আইডিতেই ই প্যান কার্ডটা আসে। অর্থাৎ আপনি যে তাড়াতাড়ি প্যান কার্ডটা ইউজ করতে পারবেন, যদি ইমেল আইডিটা ভুল দিয়ে দেন সেটা কিন্তু ফুলফিল হবে না। সিলেক্ট এসটিডি কোড আছে, আমি ইন্ডিয়ার জন্য সিলেক্ট করে দিলাম, করে নেক্সট স্টেপে করে দিলাম। দেখুন এখানে ফটো মিসম্যাচ সিগনেচার মিসম্যাচটা অটোমেটিক চলে আসে। ভেরিফিকেশনের পোর্শনে ক্লিক করলে ক্যান্ডিডেটের নাম চলে আসে। এখানে হিমসেলফ হারসেলফ সিলেক্ট করা থাকছে। কতগুলো ডকুমেন্ট আপনি পাঠাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, একটা দুটো তিনটে কতগুলো পাঠাচ্ছেন। মিনিমাম তো আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ফর্ম মিলে তিনখানাই হয়েছে। আমি জাস্ট আপনাদের জন্য একটা করলাম, প্লেস দিয়ে দিলাম, দিয়ে সাবমিট মেরে দিলাম। দেখুন অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা আছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনার নিচের দিকে যখন আমরা আসবো, ডাউনলোড পিডিএফ ফর্ম, যেটা আগেরবারও আমি দেখাচ্ছিলাম নিউ ফর্মে, নিউ প্যান অ্যাপ্লাই করার সময়। তো এখান দিয়ে কিন্তু আমরা যে ফর্মটা ফিল আপ করেছি সেটা ডাউনলোড করতে পারি। দেখুন এই ফর্মটা বেরোচ্ছে এখন নতুন নতুন ফরম্যাটে। তো এখানে আপনার ফটো মেরে সিগনেচার করে যেরকম আপনারা করেন, আপনারা সেটাকেও আপলোড করতে পারেন, বা আপনাদের যে ব্ল্যাঙ্ক ফর্মটা আছে, যেটা আপনারা আগে করতেন, একটা ব্ল্যাঙ্ক সিএসএ ফর্ম পাওয়া যায় তাতে ফটো সিগনেচার মেরে আপলোড করার জন্য, সেটাও আপনারা করতে পারেন। যে কোনো একটা করতে পারেন। সঙ্গে থাকবে আপনার সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ মিনিমাম আধার কার্ড থাকছে এবং প্যান কার্ড থাকছে একটা কপি, এবং যদি আরো কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন। কখন কি সাপোর্টিং ডকুমেন্ট লাগে তার জন্য আলাদা ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে সাপোর্টিং ডকুমেন্ট দেখে নিতে পারেন। এবার আমরা চলে আসি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে। দেখুন ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আমরা চলে এলাম সিএসএফ এ। সিএসএফ এ থেকে আমরা এলাম ডকুমেন্ট, এখান থেকে আপলোড ডকুমেন্ট সিএসএফ, এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমরা যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে চলে এসছে। এখান থেকে আমরা ডকুমেন্ট আপলোড করব। ডকুমেন্ট আপলোড কিভাবে করতে হয় আপনারা নতুন প্যানের ওখানে গিয়েও চেক করে নিতে পারেন। আমি এটাকে আর অ্যাড করছি না, কারণ সেক্ষেত্রে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলুন ডকুমেন্ট আপলোডের পর কি আছে আমরা একটু দেখে নিই। ডকুমেন্ট আপলোড করার পর এরকম একটা আপনার কাছে পপ আপ মেসেজ চলে আসবে, বা অপশন দেখতে পাবেন আপনি যে আপনার ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কিভাবে চেক করব যে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে। দেখুন আমরা হোমে চলে এসেছি।
অর্থাৎ মেন পেজে দেখুন ব্যালেন্স ডিডাক্ট হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে? তো এখান থেকে আমরা আবারও চলে যাব চেঞ্জ কারেকশন সিএসএফ এ। এখান থেকে গিয়ে প্যান অ্যাপ্লিকেশনে গিয়ে পেন্ডিং অ্যাপ্লিকেশন ফর লট এই অপশনটায় ক্লিক করলেই আমাদের কিন্তু যে কটা অ্যাপ্লিকেশন আজকের ডেটে করা হয়েছে সেগুলো দেখাবে। এখন আমি বলে দিই, আগে যেরকম ব্যাচ জেনারেট করতে সেটা তো জানেন আপনারা, উঠে গেছে। এখন যেটা এসছে সেটা হচ্ছে লট সিস্টেম, বা ঠিকঠাকভাবে বললে যেটা বুঝে অটো লট সিস্টেম। অর্থাৎ আপনাদের কাজ কিন্তু এখানেই শেষ। এরপরে যা হবে অটোমেটিক আপনার লট জেনারেট হয়ে যাবে, বা যেটা আপনারা ব্যাচ বলতেন সেটা অটোমেটিক জেনারেট হয়ে যায়, দিনে 3 বার হয়। এখন ইউটিআই দিনে 3 বার অটোমেটিক ব্যাচ জেনারেট হয়। ফলে সন্ধ্যাবেলা আপনি যদি চেক করেন দিনের শেষে, তাহলে কিন্তু দেখবেন এটা অ্যাপ্লিকেশনটা লট জেনারেট হয়ে সাবমিট হয়ে গেছে, এবং আপনি স্ট্যাটাসে চেক করতেও পারেন। এই ছিল আমাদের ইউটিআই ইকেওয়াইসি নতুন পোর্টাল থেকে ফিজিক্যাল মোডে প্যান কার্ড কিভাবে কারেকশন করতে হয় তার সিস্টেমটা।